নমস্কার দর্শক বন্ধুরা, রান্না করার সময় মশলা বাটার কাজটিকে আমাদের অনেক সময় খুব ঝামেলার মনে হয়। আজ কোনো রকম বাটা মশলার ব্যবহার ছাড়াই অত্যন্ত সহজ পদ্ধতিতে বানানো অসাধারণ স্বাদ ও ফ্লেভার বিশিষ্ট চিকেনের তরকারির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন শুরু করি। রান্নাটি করার জন্য আমি 800 গ্রাম পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মাংসের মধ্যে দেব 1 চা চামচ লবণ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা ঠিকমতো আন্দাজ করে দিতে হবে, যাতে খুব বেশি না হয়। সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিলাম। ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে নেব। রান্না করার সময় টক দই ব্যবহার করলে খুব কম তেলে চিকেন রান্না করা যায়। চিকেনের তরকারিটি অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন হয় এবং স্বাদও কিন্তু অনেকটাই বাড়ে। চিকেনের সঙ্গে সমস্ত উপাদান ভালো করে মেখে নিয়েছি। এখন আধ ঘন্টার জন্য ম্যারিনেটেড অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব। এরপর একটি পাত্রের মধ্যে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দেব। ঝাল কেমন খাবেন সেই অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দেবেন। সঙ্গে 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প পরিমাণ জল দিলাম। একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। তরকারির মধ্যে গুঁড়ো মশলা সরাসরি ব্যবহার না করে এইভাবে জলে গুলে ব্যবহার করলে তরকারির স্বাদ অনেক বেশি বৃদ্ধি পায়। পেস্ট বানানো হয়ে গেছে। এখন কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিলাম। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে কয়েকটা গোটা গরম মশলা দিলাম। সঙ্গে একটা স্টার অ্যানিস, গোটা গোলমরিচ, 1 টুকরো জায়ফল ও 2টো তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে প্রায় 100 গ্রাম পরিমাণ কুচানো পেঁয়াজ দেব। মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণ লবণ ও হাফ চা চামচ পরিমাণ চিনি দেব। ভাজতে থাকব। তেজপাতার ফ্লেভার তেলের মধ্যে চলে এসেছে, তাই এখন তেজপাতাগুলো কড়াই থেকে তুলে নিলাম। সঙ্গে ছাড়ানো গোটা রসুন দেব 1 টেবিল চামচ পরিমাণ। রসুনগুলো না বেটে গোটা অবস্থাতেই ব্যবহার করব। অল্প ভেজে নিয়ে কুচানো আদা দেব 1 টেবিল চামচ পরিমাণ। মাঝারি আঁচে রেখে মশলাগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ও রসুন লালচে করে ভাজা হয়ে গেলে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দেব। অল্প ভেজে নিয়ে জল দিয়ে তৈরি করে রাখা মশলার পেস্টটা এর সঙ্গে দিয়ে দেব। আঁচ মাঝারি রেখে কষাতে থাকব। মশলা যাতে ভালো করে কষানো হয় এবং পুড়ে না যায় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন ম্যারিনেট করে রাখা চিকেন মশলার মধ্যে দিয়ে দেব। নাড়াচাড়া করে কষানো মশলার সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়ে আবারও কষাতে থাকব। এইভাবে বারবার ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষিয়ে নেব। এইভাবে কষাতে থাকলে কষানোর পাশাপাশি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। মিনিট 10 এইভাবে কষানোর পর চিকেন থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এখন এর সঙ্গে 3টে গোটা রসুন দিয়ে প্রায় 300 ml পরিমাণ জল দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব। ম্যারিনেট করার সময় যেহেতু লবণ দেওয়া হয়েছে, তাই সেই রকম আন্দাজ করে লবণ দিতে হবে। ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তরকারিটিতে কোনো রকম বাটা মশলার ব্যবহার করা হয়নি, সেই জন্য একেবারে পাতলা গ্রেভি থাকবে এবং গ্রেভির স্বাদ অসাধারণ হবে। ঢাকা খুলে নেওয়ার পর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ও কুচানো ধনেপাতা ছড়িয়ে মিনিট খানেক রেখে নামিয়ে নেব। অসাধারণ স্বাদ ও ফ্লেভার বিশিষ্ট এই তরকারিটি ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।